আশা করি ঝুমুরের দেহাবশেষ দাহ কার্যের জন্য দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্য যেভাবে ওই দেহ পুড়ে গিয়েছিল, ওই দেহের কিছু অবশিষ্ট বলে ছিল বলে আমার মনে হয় না। আঙ্কেল, আপনি কি করে দেখলেন? ওই টিভিতে আমি তো নিউজ দেখছিলাম, আর সেই নিউজে দেখলাম ডেড বডি বার করে আনা হলো। কিন্তু আমি তো আর ডেড বডি দেখতে পাইনি, কিন্তু বাড়িটা যেভাবে দাউ দাউ করে চলছিল আর যেভাবে ওইভাবে নিয়ে আসা হলো, তাতে আমার মনে হলো যে ওই ডেড বডির আর কিছু বাকি থাকতে পারে না, একেবারে জামা হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা। আমি বলছিলাম কি, যে ঝুমুরের বাবা মায়ের খুব কষ্ট, আমাদের এখান থেকে ওর দেশের বাড়িতে কারোর যাওয়া দরকার, জানো তো, একটু সান্ত্বনা দেওয়া দরকার কারোর। তাই ভাবছিলাম যদি আমি বাড়ির ঠিকানা পাই তাহলে আমি না হয় চলে যাবো, আমার তো সেরকম কোনো কাজ নেই। হ্যাঁ, কি বলো? আঙ্কেল, ডেড বডি পুলিশকে দিয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর শুধু তাই নয়, দাহ কার্যও হয়ে গেছে। এখন আর আপনাকে যাওয়ার দরকার নেই। ও, সব হয়ে গেছে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আবিরকে নিয়েও তাহলে পুলিশ টানাটানি করবে না, কি বলো? হ্যাঁ, না, সব মিটে গেছে। যাক বাবা, যাক, নিশ্চিন্ত একেবারে। তাহলে ঝুমুরপুরে ছাই। রানা রায়চৌধুরী, তাহলে আজ হয়ে যাক বেগম ঝুমুর না ঝুমুর বেগম, এই কনফিউশনের সমাপ্তির সেলিব্রেশন। অভিদাজ, বলছিলাম যে তোমাদের বিয়ের পর একটার পর একটা কেমন ঘটনা ঘটে যাচ্ছে, তাই না? আমার ভালো লাগছে না। তারপর ওই বাচ্চা মেয়ে, তাকেও কেউ যেন মেরে দিল। কে যে মারলো কে জানে। সাবধানে থাকা প্রয়োজন। অভি, তোমার কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে, আমি বেশ বুঝতে পারছি। ঝুমুরের ঘটনাটা ঘটলো, ওর বডি উদ্ধার করতে গেলে তারপর থেকেই আমি দেখছি তুমি কেমন থম মেরে গেছো। বধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।